সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। শবে বরাত উপলক্ষে একটি হালুয়া তৈরি করেছি। খুবই মজাদার সুজি গাজরের হালুয়া। ভীষণ মজার এই সুজি গাজরের হালুয়াটি আমি আজ তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে সুজি গাজরের হালুয়াটি তৈরি করে নিলাম। ভীষণই মজার এই সুজি গাজরের হালুয়াটি চাইলে আপনারাও বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেই। সুজি গাজরের হালুয়াটি তৈরি করার জন্য প্রথমে আমি 3টি গাজর নিয়েছি। আমি গাজরগুলোকে এভাবে ছিলে নেব। আমি একটি পিলারের সাহায্যে গাজরগুলো ছিলে নিচ্ছি। আমি কিন্তু আগে গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। গাজরগুলো ছেলা হয়ে গেলে এখন এইরকম একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে যে ছোট ছোট ছিদ্র আছে আমি এই পাশটা দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর আমি এভাবে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন গাজরগুলো। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। ননস্টিকের একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের সাথে তেলও দিতে পারেন, আবার শুধু তেল দিয়েও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করা যাবে। শুধু ঘি দিয়ে করলে বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, দিয়ে দিব একটি তেজপাতা। মশলাগুলো একটু ভেজে নিব। যখন একটু সুঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। আমি আজ 1 কাপ সুজি দিয়ে হালুয়া তৈরি করেছি। দিয়ে দিব গাজর কুচি। এখন গাজর কুচি আর সুজিটা একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুজিতে কিন্তু একটা কালার চলে আসছে, এটা গাজরের জন্য হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। আমি এরপর আরও 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এখন আমি একটি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 কাপ পানি। এখানে কেউ পানির বদলে দুধও অ্যাড করতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে এখন একদম শুকিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরেকটু ঘি দিয়ে দিব, কারণ আমরা প্রথমে যে ঘি দিয়ে রান্না করেছিলাম সেই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এখন আর নেই। তাই শেষ পর্যায়ে একটু ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা থাকে, সেটা খেতে অনেক বেশি মজা হয়। আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এইরকম একটি ট্রে নিয়েছি আমি। এর মধ্যে সামান্য ঘি দিয়ে চারপাশটা ছড়িয়ে দিব এবং সম্পূর্ণ হালুয়াটি এর মধ্যে ঢেলে দিব। খুব গরম, তাই সাবধানে ঢালবেন এবং এটাকে সমান করে বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি একটি চামিচ দিয়ে বিছিয়ে দিচ্ছি। আমি যে আস্ত গরম মশলাগুলি দিয়েছিলাম এগুলো আমি তুলে ফেলে দিয়েছিলাম, পরে আপনারা আগেই তুলে ফেলে দিবেন। এখন একটি চাকুর সাহায্যে কেটে নেব। আমি কিন্তু এটা ঠান্ডা করে নিয়েছিলাম, গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না। যে যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি এবং আমি এর উপরে একটু সৌন্দর্যের জন্য
সামান্য গাজর কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখতেই পারছেন আমি কত সহজে সুজি গাজরের হালুয়াটি তৈরি করে নিলাম। ভীষণই মজাদার এই সুজি গাজরের হালুয়াটি। চাইলে আপনারাও এই শবে বরাতে এভাবে ট্রাই করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।